নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো শুরু করছি। দেখুন, আমাদের কিছু কিছু সময় আসে যেটা খুব কঠিন, এবং এই কঠিন সময় আপনি আপনার জীবনের অনেক কিছুর বোঝার ক্ষমতা দেয়। অর্থাৎ আপনার খুব কাছের মানুষ, আপনার দূরের মানুষ, আপনার বন্ধুত্ব জায়গা, আপনার আত্মীয় স্বজন, এই কঠিন সময় বা আপনার যখন দূর সময় আসবে তখন তাদেরকে আপনি সঠিকভাবে চিনতে বুঝতে পারবেন। তাই কঠিন সময় জীবনে কখন কখন আসে, অবশ্যই আসে, প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট সময় করে আসে, যেটা 30 বছর পর পর ঘুরে ঘুরে আসে। এছাড়াও আরও তার টাইম অনুযায়ী অনেক ধরনের পরিবর্তনও দেখা যায়। 30 বছর পর পর যে জীবনে আসে, অর্থাৎ 3বার আপনার জীবনে আসতে পারে শনির সাড়ের সাথী, সেটা কঠিন সময়ই যায়। তাছাড়াও আপনার জীবনে আসতে পারে শনির ঢাইয়া, এবং কঠিন যে সময় আপনার আসবে সেই সময়গুলো কী ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু করণক্রিয়া আপনাদেরকে জানাবো, যেটা করলে কিছুটা ভালো থাকবেন। আমি বারবার বলি, কোনো যে করণক্রিয়া বলুন বা আপনার ক্ষেত্রে যে আমরা যে বিভিন্ন ক্রিয়া বলি, সেগুলো করলে 100% হয় না। তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান। আপনার গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে কী ধরনের সমস্যা রয়েছে সেটার প্রতিকার প্রতিবিধান করে যদি সঠিক ক্রিয়া করেন তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। কিন্তু টোটকাতে বা করণক্রিয়া যেটা বলছি, অর্থাৎ এই যে টোটকাগুলো আপনাদেরকে জানাবো, সেগুলো 100% আপনি ফল পাবেন না, কিন্তু কিছুটা রিলিফ পাবেন, এটা একদম নিশ্চিন্তে থাকুন। আমি সেই জন্য বারবার বলি যে সর্বপ্রথম আপনার জন্মছকের কানেকশন দেখে নিন। সেই জন্মছক কী কারণে সমস্যাটা ফেলছে, শনির সাড়ে সাথে, শনির ঢাইয়া। আবার সবার সূত্রে শনির মানে যেমন মকর রাশি, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো যে আপনার এই মুহূর্তে যে মীন রাশি রয়েছে, বা কুম্ভ রাশি রয়েছে, বা আপনার মেষ রাশি রয়েছে, এই 3টে রাশির এখন শনির সাড়ে সাথে চলছে। তাহলে সবার ক্ষেত্রে কি খারাপ? তা না, কারণ এই শনির সাড়ে সাতির খারাপ ফলটা আপনার বাস্তব জীবনে দেবে যদি আপনার রাশিচক্রে যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে 2টো ছায়াগ্রহ বাদ দিয়ে যে 7টা গ্রহ, তার মধ্যে শনিদেব আছেন। তাই ওই শনি গ্রহ কতটা বলবৎ আছে আপনার জন্মছকের, সেটার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে শনির সাড়ে সাথী কতটা শুভ ফল দেবে, কতটা খারাপ ফল দেবে বা কঠিন ফল দেবে। তাই সেই শনি যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে আপনার ক্ষেত্রে অত খারাপ ফল দেবে না, কিন্তু কিছু জীবনের কিছু শৃঙ্খলাবোধ আপনার জীবনকে শেখাবে। আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে কোন জায়গায় বিশৃঙ্খলা হয়েছিল আপনার লাইফে, কোন জায়গায় আপনার মধ্যে শৃঙ্খলাবোধের অভাব ছিল, সেটা আপনাকে দেখাবে আপনি বিগত দিনে কোথায় ভুল করেছিলেন, এবং সেটাকে শুধরাইয়ে দেবে আপনাকে শনি। এইগুলোই করে শনি। একটা লাইফস্টাইল দেখুন, আমি আবার বলি, আমি এর আগে আলোচনা করেছিলাম শনিদেবকে নিয়ে। শনিদেবের জন্মবৃত্তান্ত শুনলে সত্যি করে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক, কিন্তু তিনি নিষ্ঠাবান, তিনি সাত্ত্বিক, তিনি যেটা বলেন সঠিক বলেন, এবং তিনি ন্যায়ের অধিপতি। সেই জন্য তার সেই কানেকশান থাকলে সে একটা জাতক জাতিকা বিচারক পর্যন্ত হতে পারে। তাই শনি গ্রহ একটা জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে একটা জাতক জাতিকার জীবনের কী কী প্রভাব রয়েছে, তার প্রতিপত্তি রয়েছে। কারণ একটা জাতক জাতিকার 30 বছর পর, অর্থাৎ এই যে 30 বছর পার করছে, 30 বছর পরে আসে তার জীবনের সাড়ে সাথী। তাহলে বিগত 30 বছর লাইফটা আপনি কিভাবে কাটিয়েছেন সেটা আপনার ওই শনি গ্রহের ওপর ডিপেন্ড করবে। যদি সে খারাপ থাকে তাহলে হয়তো আপনি অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন। শনির সঙ্গে কিছু কিছু গ্রহ নক্ষত্র কম্বিনেশন, কানেকশান, ডিগ্রিগত জায়গা আপনার ক্ষেত্রে কখনো কখনো হয়তো ব্যভিচারী জীবনযাপন কাটিয়ে দিয়েছে। অনেককে হয়তো আপনি কোনো ধরনের চিট করেছেন বহু মানুষের, কখনো কখনো মানুষকে
দেখা গেলো যে খারাপ পথে পরিচালিত করেছেন, মানুষকে সাংঘাতিকভাবে ক্ষতি করেছেন। হয়তো ওই 30 বছর বয়স, অর্থাৎ 30 বছর আগের 30 বছর যেমন করে চালিয়ে এসছেন আপনার লাইফটাকে, আপনার লাইফস্টাইলের জন্য হয়তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের জীবন তছনছ করে হয়ে গেছে। হয়তো আপনি বলছেন যে কেউ জানে না, কিন্তু তার হিসাব কিন্তু শনিদেব রেখে দেয়। তার সেই পাওয়ারটা দেওয়া হয়েছে এবং তিনি এটা দিয়েছেন স্বয়ং শিব। এবং সেই জন্য আপনি আপনার জীবনের যে 30 বছর যেমন লাইফস্টাইল কাটিয়েছেন, সেই লাইফস্টাইলটাকে হঠাৎ করে ব্লকেজ করে দেয় শনিদেব যখন 7.5 শুরু হয়। তাহলে শনি আপনার ক্ষেত্রে এই ব্লকেজ করার ক্ষেত্রে কি করবে? প্রথম অবস্থায় দেখবেন যদি যাদের শনির 7.5 শুরু হয়, কারণ আবার বলছি শনির 7.5 যাদের বর্তমান চলছে তাদের 26 সালও চলবে। সুতরাং আগামী 26 সাল 2026 খুব পাওয়ারফুল কানেকশান, এবং 2026 টোটাল মিলে হবে 1। সেটা রবির, অর্থাৎ রবির সংখ্যা আসছে আগামী 2026। খুব কেয়ারফুলি চলবেন এবং জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে 2026। তাই আবার বলছি, তো এই শনিদেব কী করে হঠাৎ করে তার লাইফস্টাইল, অর্থাৎ শনির 7.5 যখন শুরু হলো, এখন এই মুহূর্তে যাদের শনির 7.5 শুরু হয়েছে দেখবেন মেষ রাশির শুরু হয়ে গেছে, সে কিন্তু প্রায় 1 বছরের বেশি, অর্থাৎ এখানে বলবো যে 1 বছর প্রায় 1 বছর কিন্তু তার চলছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এটা এই মুহূর্তে, অর্থাৎ এই ডিসেম্বরে তাদের কিন্তু 10 মাস পার করছে। তাহলে এই যে 10 মাস পাস করছে, এখনও 2.5 বছরের মধ্যে, অর্থাৎ 30 মাসের মধ্যে 10 মাস, তাহলে এখনও 20 মাস রয়েছে তাদের ফার্স্ট স্টেজ কিন্তু অতিবাহিত করার জন্য। এই ফার্স্ট স্টেজ অতিবাহিত হবে দেখবেন মেষ রাশির প্রথম, অর্থাৎ যাদের শনির 7.5 টাচ করে প্রথম, অর্থাৎ চন্দ্রের সাপেক্ষে যখন চন্দ্র আপনার রাশির দ্বাদশে যখন শনি এসে টাচ করছে, তখন সেটা আপনার ফার্স্ট স্টেজ 2.5 বছর চলবে। তারপরে আপনার রাশি যেখানে অবস্থান করছে চন্দ্রের ওপর দিয়ে যখন পাস করছে, অর্থাৎ রাশির ঘর দিয়ে যখন পাস করছে, তখন সেটা 2.5 বছর চলবে, সেটা মিডিল স্টেজ। আর চন্দ্রের দ্বিতীয়, অর্থাৎ চন্দ্রের পরের ঘরে যখন সে প্রবেশ করলো, তারপরে সে 30 ডিগ্রি পার করবে সেই ঘরটা, তার সেক্ষেত্রেও যে 30 মাস সময় লাগবে, সেটা হচ্ছে লাস্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজে যেটা দেয় সেটা হচ্ছে আপনি যে অর্থ পুঞ্জীভূত করেছেন আপনার লাইফস্টাইল, আপনার বিভিন্ন কর্ম দক্ষতার কারণে, তাহলে সেই অর্থকে ব্লকেজ করবে যদি আপনি অসৎ পথে অর্থ উপার্জন করে থাকেন। সেই অর্থটাকে বেহিসাবিভাবে খরচ করিয়ে দেবে, সেই অর্থটাকে এমন জায়গায় ব্লক করে দেবে যেটা বিগত 15 বছর সেখানে আপনি হাত দিতে পারবেন না। সেটা হয়তো সঞ্চয় ফেলে দিলেন, কিন্তু আপনি সেই অর্থকে কাজে লাগাতে পারবেন না ওই 7.5 বছর যতদিন না পার হবে। এবং এই অর্থ একটা মানুষের থেকে যখন বেরিয়ে যাবে, তখন সে দিশেহারা হয়ে যাবে, কারণ সে তার জীবনের লাইফস্টাইলটা 30 বছর পার করেছে, সে কিন্তু তার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, তার যেটা মনে বলেছে সে সেইভাবে চলেছে, তার নিজের মতো করে চলতে গেছে, কারুর কথা শোনেনি। অনেক সময় সে সমাজের ক্ষেত্রে একটু দেখালো অনেক ধরনের খারাপ কাজও করে ফেলেছে। তাহলে সেই 7.5 তাকে প্রথম স্টেজ এই অর্থকে ব্লক করে দিয়ে তাকে কিন্তু বন্ধন করে দেবে, আটকে দেবে। এবং সে বুঝতে পারছে সে যে কাজে হাত দেবে সেই কাজ পণ্ড করে দেবে, কাজের সফলতা দেবে না, বরঞ্চ অর্থ বিভিন্ন জায়গায় ড্যামারেজ দিয়ে সেই অর্থ বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজে কিন্তু শনির 7.5 দেয়, এই ফল দেয়। তারপরে সেকেন্ড স্টেজ, সে যখন অর্থ শূন্য হয়ে যাবে তার জীবন 2.5 বছরে, সে জীবনে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনা, তার জীবনের যে নির্দিষ্ট একদম পাই টু পাই হিসাব পাবে, এবং সে বুঝতে পারবে, সে শিখতে পারবে, সে অভিজ্ঞতা অর্জন করবে, সে জীবনের সেই বিগত 30 বছর সময় কিভাবে
অপচয় করেছে, কিভাবে সে সময়গুলো খারাপ কাজে ব্যয় করেছে, কোন জায়গায় তার জীবনের ভুল ছিল, সেই ভুলগুলোকে শোধন করবে শনিদেব। কখনো কখনো শারীরিক সমস্যাও দেবে। এই শারীরিক সমস্যা এবং আর্থিক অনটন, তার দুঃস্বপ্নময় জীবন তাকে শেখাবে যে তার কাছের মানুষকে, তার প্রিয় মানুষকে, তার জীবনের কোন মানুষগুলো সঠিক, সেই জায়গাটা তাকে শিক্ষা দেবে শনিদেব। তাকে মারবে না, তাকে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে এবং তার মধ্যে ডিপ্রেশন দেবে। 2.5 বছরের মধ্যে তার শারীরিক সমস্যাও আসবে, আবার তাকে ঠিক করে দেবে। তারপরের 2.5 বছর শেষ স্টেজ, লাস্ট স্টেজ, তার 2.5 বছর তার কর্মজীবন, যে 30 বছর সময় পার করে এসেছিল, সেই 30 বছরের জীবনযাত্রার মানকে পরিবর্তন করে দিয়ে তার অন্য পথে পরিচালিত করবে এবং একদম শোধন করে দেবে তাকে। সে একদম নিট অ্যান্ড, যেটাকে বলা হয় পিওর, যেমন সোনাকে অ্যাসিডের মধ্যে দিয়ে পুরো তার থেকে খাদ বার করে দেয়, ঠিক সেই রকমই এই সোনার মতো তৈরি করে দেবে একটা মানুষকে এবং তাকে সৎ পথে সঠিক ওয়েতে চলার জন্য তার মন মানসিকতা এবং শারীরিক দিক দিয়ে তৈরি করে দেবে। এই হচ্ছে শনির 7.5। কিন্তু অনেকে আমরা ভয় পাই কেন? কারণ বিগত 30 বছরের লাইফস্টাইলের সঙ্গে এই লাইফস্টাইল অ্যাডজাস্ট হয় না, দুঃখ কষ্ট এই স্টেজ অনুযায়ী পাই আমরা। কিন্তু কার জন্মছকে যদি শনিদেব ভালো থাকে, সে কিন্তু তার জীবনযাত্রায় কোনো সময় কোনো খারাপ কিছু চিন্তা ভাবনাই করতে পারে না এবং তার কারণে তার শনির 7.5 জীবনকালে তার জীবনের অনেক উন্নতি করে দেয়, ভালো স্টেপ দেয়, ভালো কিছু জায়গা তৈরি করে দেয় এবং যে জায়গাগুলো ওকে দেখায় সেইগুলো সঙ্গে সঙ্গে সে অ্যাচিভ করতে পারে, কারণ তার লাইফস্টাইল, তার মন মানসিকতা সেইভাবেই তৈরি। সেই জন্য এইখানে ডিফারেন্স হচ্ছে যে শনিদেব কীভাবে তার জন্মছকের অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে শনির 7.5-তে কত ভালো ফল পাবে বা শনির দশায় সেই জাতক জাতিকা কী ধরনের ফল পাবে। তাহলে এই গেল শনির 7.5-র প্রভাব একটা জাতক জাতিকাকে কী ধরনের শিক্ষা দেয় শনিদেব। এরপরে হচ্ছে শনির ঢাইয়া। এটাও কিন্তু খুব সাংঘাতিক, যাদের এই মুহূর্তে চলছে এবং 2026-ও চলবে। কি চলবে না, শনির ঢাইয়া চলছে কার? সিংহ রাশি এবং ধনু রাশি। শনি অবস্থান করছে কোথায়? শনি অবস্থান করছে কিন্তু এই মুহূর্তে এবং আগামী দিনেও 2026-ও থাকবে, মীন রাশিতে অবস্থান করছে। এই দুটো রাশি কিন্তু অগ্নি রাশি। এবং একটা জিনিস হচ্ছে, শনি অর্থাৎ আপনার রাশির থেকে যখন শনি ট্রানজিট করে অষ্টমে অবস্থান করবে বা রাশির থেকে চতুর্থে যখন অবস্থান করবে, তখন সেই রাশির উপর ঢাইয়ার প্রভাব শুরু হয়। ঢাইয়া বলতে 2.5 বছর বোঝায় এবং এই ঢাইয়ার প্রভাব 2.5 বছর থাকে এবং তখনও কিন্তু এই সকল জাতক জাতিকাকে ডিস্টার্ব করে, মানে একটা আপনাকে একটু সতর্ক করা, আপনি এইভাবে চলুন, আপনি এইভাবে চলুন, এই জাস্ট সিগন্যালটা আপনাকে দিয়ে যাবে মাঝে মধ্যে। এটা দিলে আপনিও সেইভাবে সঠিক ওয়েতে চলবেন, না হলে আপনি সঠিক ওয়েতে না চললে আপনার ক্ষেত্রে ভুল হবে। অর্থাৎ সেই সময় কী কী করতে হয় বলে দেবো। যাদের ঢাইয়ার প্রভাব চলছে, যাদের শনির 7.5-র প্রভাব চলছে, তাদের জন্য যে করণ ক্রিয়াগুলো বলবো আজকে, যেগুলো করলে আপনি অনেকটা ভালো ফল পাবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। কারণ এই মুহূর্তে যাদের শনির নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যদি শনি গ্রহটা খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে সিংহ রাশি রয়েছে, ধনু রাশি রয়েছে, তারপরে এদের দুজনের ঢাইয়া, আর কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির শনির 7.5-এর প্রভাব চলছে। কি করবেন? প্রথম অবস্থায় সাত্ত্বিকভাবে জীবনযাপন করুন, ভালো অনেস্টলি করুন, ভালোভাবে চলুন। অনেক তো এই বয়সে অনেক সন্ন্যাস ধর্ম নিয়ে নেয়, সন্ন্যাস জীবনযাপন করে, কিন্তু আপনাকে আপনার সংসার ছেড়ে আমি বলছি না সংসারের দিকে সন্ন্যাস হওয়ার জন্য, সাত্ত্বিক জীবনযাপন করুন।
অনেস্টলি চলুন, ভালো সৎ পথে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে যারা ড্রিঙ্ক করেন, নেশা করেন, অবশ্যই নেশার থেকে আপনি বেরিয়ে আসুন। নেশা আরও ক্ষতিকর হবে আপনার জীবনে যদি শনির এই নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসে। আপনি যদি পুরোপুরি ছেড়ে দিতে পারেন সব থেকে ভালো হবে। যদি না পারেন তাহলে শনিবার, এই বারটা কোনোভাবে নেশার জিনিস ছোবেন না। ছুলে এর থেকে আরও বিপদদায়ক পরিস্থিতি আপনার জীবনে আসবে এই সময়কালের মধ্যে। যদি আপনি ছেড়ে দিতে পারেন আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে। এর সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলবেন না। কোনো রকমের ছল চাতুরি করে মিথ্যা কথা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। সৎ পথে থাকুন, শনির আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। অযথা কাউকে খারাপ ভাষায় প্রয়োগ করবেন না। মুখ থেকে একটা কথা বেরিয়ে গেলে সেটা আপনার জীবনের সাংঘাতিক ক্ষতি হতে পারে, যেটার যদি বেঠিক কথা বেরিয়ে যায়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু নিজেকে সংযত থাকার চেষ্টা করুন। কোনো চামড়া দ্রব্য ব্যবহার করবেন না যদি সম্ভব হয়। সংসার জীবনে অনেকের এটা সম্ভব না, তবু শনিবার করে অবশ্যই এটা মেনে চলুন। কোনো চামড়া দ্রব্য ব্যবহার করবেন। এবং স্নানের পর, অর্থাৎ প্রত্যেক দিন স্নান করার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। কারণ আমি এর আগেও আলোচনা করেছিলাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধুমাত্র কিন্তু আপনার জীবনের আয়ু বৃদ্ধি হয়ে যাবে, শারীরিক সমস্যার থেকে বেরিয়ে আসবেন শুধু তা না। মহামৃত্যুঞ্জয় অর্থাৎ একটা জাতক জাতিকার বিভিন্ন ধরনের 8 ভাবে বলা হচ্ছে, একটা জাতক যদি 8 ভাবে দুঃখ, কষ্ট, মৃত্যুতুল্য যন্ত্রণা উপভোগ করতে পারে, তার জন্য মহামৃত্যুঞ্জয়। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর, এবং যদি পারেন শিবের অভিষেকও করুন, ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যদি আরও অন্য অনেক অপশান রয়েছে, যদি মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা শুভ ফল পাবেন, এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কারণ শনিদেবের সঙ্গে হনুমানজির কিন্তু একটা শুভ মেলবন্ধন রয়েছে, যেটা বিগত দিনে রামায়ণে আমরা দেখি। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে প্রতি শনিবার করে এই বারদেব অর্থাৎ মহারাজের এই মন্দিরে গিয়ে আপনি সেখানে সর্ষের তেল, 250 গ্রাম সর্ষের তেল, ধূপকাঠি, কালো রঙের ধূপকাঠি যেটা হয়, সেই ধূপকাঠি জ্বালিয়ে সেখানে কিন্তু আসতে পারেন এবং আপনি আপনার মনস্কামনা জানিয়ে আসতে পারেন। সেটা আপনার জন্য শুভ ফল দেবে। এবং প্রত্যেক শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে আপনি কি করবেন না, 250 অর্থাৎ 2.5 ml সর্ষের তেল সেখানে দিয়ে আসবেন, দান করে আসবেন, এবং কালো ধূপকাঠি দান করে আসবেন। এবং সঙ্গে সঙ্গে যদি সেখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, মাটির প্রদীপ, এবং সেটা অবশ্যই সর্ষের তেল দিয়ে, সেক্ষেত্রে আরও শুভত্ব ফল পাবেন। তাহলে এই জায়গাগুলো এইগুলো করবেন। এবং এর সঙ্গে সঙ্গে শনিবার করে বা প্রত্যেক দিন যদি কাকের উদ্দেশ্যে খাবার দেন, কাককে, তাহলে আপনি আরও শুভ ফল পাবেন। প্রত্যেক দিন খাওয়াবেন, এবং সেই রুটিটা যদি ঘি দিয়ে হয় বা ঘিয়ের সঙ্গে মেশানো হয় তাহলে সেক্ষেত্রে আরও শুভ ফল পাবেন। কালো কুকুরকে খাওয়াবেন, কালো কুকুরকে। এই ছোট্ট ছোট্ট করণ ক্রিয়া বা টোটকাগুলো আপনি যদি করেন তাহলে অনেকটা ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কোনো বয়স্ক মানুষ এবং সে হয়তো আপনার জীবনে একসময় খুব শুভাকাঙ্ক্ষী ছিল, বা আপনি পথে ঘাটে চলতে গিয়ে যদি কোনো বয়স্ক মানুষকেও দেখেন তাহলে তাদেরকে অবশ্যই সহযোগিতা করুন। সেটা শুধু শর্ত দিয়ে হয় না, সেটা অনেক ক্ষেত্রে অনেক ধরনের হয়। তো সেই সহযোগিতা আপনি করতে পারলেও কিন্তু শনিদেব আপনার উপর প্রসন্ন লাভ করবে, এবং সেক্ষেত্রে সেই ফলটা আপনাকেই রিটার্ন দেবে। এবং সেই জন্য আমি বারবার বলি যে কিছু কিছু প্রতিবিধান রয়েছে। এই যে কানেকশন আপনার জন্মছকের কীভাবে আপনার ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে,
লগ্নের সাপেক্ষে কোথায় কি কানেকশন পাচ্ছে, আপনার কি ধরনের সমস্যা নিয়ে আসতে পারে আপনার জীবনে, তার নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। অনেকের শনির সাড়ে সাথী, শনির ঢাইয়ার প্রভাবে কর্মহারা হয়ে যায়, কর্মচ্যুত হয়ে যায়, সংসারচ্যুত হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সন্তান থেকে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, পারস্পরিক যে বোঝাপড়া, সহযোগিতা, আত্মীয়দের সঙ্গে যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। কখনো কখনো ব্যবসায় বড় রকমের অসফলতা বা লস রান করে যায়। কখনো কখনো হয়তো এমন কিছু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যায়, সেই সকল জাতক জাতিকা সর্বশান্ত হয়ে যায়। কখনো কখনো দেখা গেল যে অপ্রিয়, অর্থাৎ আপনি হয়তো নিজের থেকে জানেন যে এটা কখনো খারাপ না, ঠিক, কিন্তু আপনার ওই ঠিকটাই বেঠিক পালন কিন্তু প্রমাণ করে দেবে মানুষ। দেখবেন যে যে সকল মানুষগুলো একসময় হয়তো আপনার সামনে দাঁড়াতে পারত না, তারা আপনাকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার, টর্চার করতে পারে, কষ্ট দেবে আপনাকে, যেটা আপনি কোনোদিন মেনেই নিতে পারবেন না। তাই শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, অনেক জাতক জাতিকা দেখবেন যে তার রেজাল্টের জায়গায় খারাপ হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা গেল যে তার কর্মের জায়গায় সফলতা পাচ্ছে না, প্রচুর পরিশ্রম করছে, সারা দিন খেটে যাচ্ছে, কিন্তু তার সেই অনুযায়ী অর্থ পাচ্ছে না। এগুলো শনির সাড়ে সাথী, শনির ঢাইয়ার প্রভাবে ফল দেয়। কখনো কখনো কিছু কিছু জায়গা থাকে, যদি কিছু জেনেটিক প্রবলেম থাকে বা কিছু জায়গা গেল পূর্ব জন্মের কিছু কর্মফল আপনার কানেকশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আরও সাংঘাতিক এই ফলের প্রভাব আপনার জীবনে খারাপটা এফেক্ট করে। তাহলে সেই জন্য বলবো এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। শুধু শনির সাড়ে সাথীর প্রতিকার প্রতিবিধান হলে হবে না, আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে কোথায় কোথায় প্রবলেম রয়েছে সেই অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান, দেখবেন আপনি ভালো থাকতে পারছেন। না হলে সমস্যা, যে যে পয়েন্টগুলো বললাম, যেমন করে টাচ করার থেকে শুরু করে 7.5 বছর, আবার এদিকে 2.5 বছর, যে যে প্রভাবগুলো বললাম প্রত্যেকটা পাই টু পাই আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। সেই জন্য দিনে দিনে আপনি যত এইভাবেই চলতে থাকবেন, দেখবেন আপনার শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে যাবে, বেরোতে তো পাচ্ছেনই না, বরঞ্চ আরও ক্ষতির দিকে চলে যাচ্ছেন। সেই জন্য চাই প্রতিকার প্রতিবিধান। সেই জন্য আমি বারবার বলি যে আপনার জন্মছক দেখা গেলো কিছু জায়গায় ডিস্টার্ব থাকেই বা আছেই, 100% কোনো মানুষ পায় না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও তাই। সেই জন্য এই জায়গাগুলোকে আপনাকে অ্যাচিভ করতে হবে, সঠিক ওয়েতে চলতে হবে, এবং যে করণক্রিয়াগুলো বললাম করবেন, করলে ভালো ফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার প্রতিকার প্রতিবিধান, আপনার জন্মছকের যে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেক সময় দেখবেন যে খুব কম বয়সে একটা জাতক জাতিকার শনির সাড়ে সাথীর প্রভাব এসছে, যেটা 12 বছরের আগে আপনার সন্তানের দেখা গেল শনির সাড়ে সাথীর প্রভাব চলছে বা ধাইয়া চলছে। এই 12 বছরের আগ পর্যন্ত সন্তানের ওপর আসলে তার বাবা মায়ের ওপর তার এফেক্টগুলো চলে আসে, এবং সম্পূর্ণভাবে দেখা গেল তার জন্মছকে, বাবা মার জন্মছকে কিছু নেই, কিন্তু তার এই রকম ভাইব্রেশন কাজ করছে, কারণ তার সন্তানের বয়স এখনও 12 বছর হয়নি। 12 বছর হয়ে গেলে তার প্রভাব তার ওপর যেত, 12 বছরের নিচে থাকলে তার প্রভাবটা বাবা মায়ের ওপর যায়। তাহলে এই জায়গাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, এবং প্রতিকার প্রতিবিধান করে বহু মানুষ তারা আজকে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি
নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।